যে এক যুবক ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাবার শিকায়ত নিয়ে আসছে। যুবক সাহাবী বাবার শিকায়ত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কি শিকায়ত? শিকায়তটা কি? যে আমার ধন সম্পদ বাবা আমাকে না বলে খরচ করে, আমার সম্পদ, আমার মাল, আমার বাবা আমাকে না বলে খরচ করে। তো ওই ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়ত নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে ডাকাইছে। বাবা আসার পথে বাবা যখন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, কি উদ্দেশ্যে তোমার ছেলে শিকায়ত নিয়ে গেছে? এত লোক ওনার কাছে খবর গেছে। আসার পথে উনি কিছু শের পড়তে পড়তে আসতেছে। আমার এই শেরগুলি ভালো করে মনে নাই, সারমর্ম বলতেছে। বাবা এরকম বলতেছে যে তোকে দুনিয়াতে আনার জন্য আমি বিবাহ করলাম আমার সর্বস্ব শেষ করে। বিবাহের সময় একটা খরচ করে কিনা? তুই দুনিয়াতে আসবি এজন্য আমি যখন শুনছি তোর মার পেটে তুই আসছিস, তখন আমার খুশির কোনো ইয়ত্তা ছিল না। আমার সব ধ্যান ধর্ম সবকিছু আমি তোর জন্য আমি নিবেশ করে দিলাম। তুই যখন দুনিয়াতে আসছিস আমার সব হাসি যেন তোর জন্য হয়ে গেছে। আমার অর্থ সম্পদ যেন সব তোর পিছনে খরচ করার জন্য আমি পাগল হয়ে গেলাম। কিভাবে তোকে সুন্দর কাপড় দেব, কিভাবে তোকে সুন্দর শিক্ষা দেব, কিভাবে তুই হাসবি, কিভাবে তুই মানে কষ্ট ছাড়া জীবন যাপন করবি, এরকম ভাবার্থে উনি কিছু কবিতা আবৃত্তি করতে করতে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠায় যে ছেলের বাবা আসলে বাবা কি কি বলতে বলতে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে কি কি কবিতা আবৃত্তি করছে। ওই লোক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার সাথে সাথে বলতেছে, একটু মুস্কি হাসি দিয়ে বলতেছে যে তুমি পথে যে শেরগুলি, উনি মুখে না মনে মনে শেরগুলি পড়তেছিল। শেরগুলি বলতেছে তুমি আসতে আসতে যে শেরগুলি পড়ছো এই শেরগুলি শোনাও। আশ্চর্য যে কি ব্যাপার, আমি মনে মনে বললাম, কেউ তো শোনেনি দুনিয়ার। বলতেছেন যে রাসূলুল্লাহ আপনাকে কি বললো যে আমি শের পড়তে পড়তে আসছি? আপনাকে কে বললো যে আমি শের পড়তে পড়তে আসছি? বলতেছে তোমার শেরগুলি আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। আল্লাহ আমাকে জানাইছেন তুমি শেরগুলি শোনাও। উনি এই শেরগুলি সব শোনাইলেন, যার অর্থ ছিল এরকম যা আগে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শোনার পরে ওই ছেলেকে বলল, যুবককে, ইযহাব আনতা ওয়া মালুকা লিআবিকা, যা ঘরে চলে যা, তুই এবং তোর মাল সম্পদ সব তোর বাবার। তুই এবং তোর মাল সম্পদ সব তোর বাবার, যেভাবে চায় তোর বাবা সেইভাবে খরচ করবে, যা। এ হলো বাবার হক, এ হলো মায়ের হক। আমার যখন কোনো শক্তি ছিল না ছোটবেলায়, চিত থেকে কাত হতে পারতাম না, কাত থেকে বুট হতে পারতাম না, ভূত থেকে চিত হতে পারতাম না। মায়ের তো চিন্তা ছিল কখন না যেন ঘুমের ভিতরে আমি তার পিঠের তলে চাপা পড়ে মারা যাই, পেশাব পায়খানা করে আমি বিছানাটা নষ্ট করে দিছি। মা বাবার তো চিন্তা ছিল না জানি কি কষ্ট হচ্ছে। মা বাবা তো তোকে সব একের পর এক কাপড় পাল্টাইয়া, যখন কাপড় চোপড় সব শেষ হয়ে গেছে তখন সবকিছু বাদ দিয়ে তোর মুখের উপর নিয়ে ঘুমাই গেছে।
এই জিনিসগুলি আমরা কোন সময় চিন্তা করছি? আমরা মা বাবাকে কষ্ট দেই, মা বাবার সামনে সব মানে কঠিন ভাষায় কথা বলি। কখনো চিন্তা করছি মা বাবা আমাদের জন্য কি করছে? আমার এই কিছুদিন আগে নাতি হয়েছে, 2-2.5 মাস। আমার মেয়েটাকে দেখি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সে ঠিক মতো ঘুমাইতে পারে না। মাঝে মধ্যে সে তো বাচ্চা মেয়ে, সেও তো বাচ্চা মেয়ে, মাঝে মধ্যে অদৃষ্ট হয়ে বলে যে এত কষ্ট সহ্য হয় না। তখন আমি তাকে বলি, মা আমরা তোদেরকে এইভাবে লালন পালন করছি, চিন্তা কর আমাদের কত কষ্ট হয় তোরা যদি যখন কথা না শুনিস। বিষয় হলো মা বাবা এর হক কেউ চিন্তা করে বের করতে পারবে না। মা বাবার হক কেউ চিন্তা করে বের করতে পারবে না। দুনিয়াতে যত ভালোবাসা আছে, মা বাবার ভালোবাসা মূল্যহীন ভালোবাসা। মূল্যহীন বলতে যার মূল্য কেউ দিতে পারবে না। মা বাবার ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা। দুনিয়াতে কেউ চায় না তুমি আমার চাইতে বড় হও, আমার চাইতে বড় কেউ হোক, এটা কেউ দুনিয়াতে একমাত্র মা বাবা চায়। একমাত্র মা বাবা চায়। হ্যাঁ, মা বাবার পরে আরেকজন মুখলেস উস্তাদ, সে চায় যে আমার ছাত্রটা আমার চাইতে বড় আলেম। একজন ইংরেজি শিক্ষক, সেও চায় আমার ছাত্রটা আমার চাইতে ভালো ইংরেজি বলনেওয়ালা হোক, বুঝনেওয়ালা হোক। শিক্ষক, মা বাবাও চায় যে আমি যা অর্থ করি কামাইছি না কামাইছি সব তো আমার বাচ্চাদের জন্য, তারা যেন বাচ্চাদের বেশি কামাইতে পারে। আমি যা শিক্ষা করতে পারছি না পারছি, আমার ছেলে যেন আমার সাথে বেশি শিক্ষা করবে। আমাদের এখানে এই মদিনা মুরাতে একজন ইমাম ছিলেন, বাংলাদেশি, আব্দুর রব ভাই, ইন্তেকাল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করেন। আমিন। উনি মাঝে মধ্যে বলতেন যে আমার বাপ ছিল শুধু কারি। উনি বলতেন আমার বাপ ছিল শুধু কারি, তো কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারতেন। আমাদেরকে এক ধাপ আগে বাড়াইছে, আমাদেরকে হাফেজ বানাইছে। আর আমরা আর এক ধাপ আগে বাড়াইয়া ছেলেদেরকে হাফেজ বানাইয়া একটু কোরআন হাদিস বুঝতে পারে। তোরা আরেক ধাপ একটু আগে বাড়াইতে চেষ্টা করিস। যে এই জন্য ভাই সংক্ষিপ্ত কথা হলো, দুনিয়াতে মা বাবার কোনো কিছুর সঙ্গে তুলনা করার কিছু নেই। মা বাবার ভালোবাসার সঙ্গে তুলনা করার কোনো কিছু নেই। তবে একটা কথা আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। মা বাবা যদি আল্লাহর হক নষ্ট করতে বলে, আল্লাহর হক নষ্ট করতে বলে, শিরকের হুকুম দেয়, কুফরের হুকুম দেয়, নামাজ পড়তে মানা করে, দ্বীনের কাজ করতে মানা করে, সেই কথাগুলি মা বাবার মানা যাবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সুন্দর আচরণের মাধ্যমে। মা বাবার ওই গুনাহের হুকুমগুলি মানা যাবে না, তবে সেটা সুন্দর আচরণের মাধ্যমে, বেয়াদবি করে না। হ্যাঁ, বেয়াদবি করে না, এটা আল্লাহর হুকুম যে তোমরা মা বাবার কথা ওই সময় মানবে না যখন মা বাবা কি করবে, আল্লাহর নাফরমানির জন্য হুকুম করবে, ওইটা মানা যাবে
না। তারপরেও আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তার সঙ্গে দুনিয়াবি মুআমালায় কোনো জায়গায় যেন তার সঙ্গে অসৎ ব্যবহার না হয়, কোনো জায়গায় যেন অসৎ ব্যবহার না হয়। মা বাবা কাফের মুশরিক হইলেও তার সঙ্গে অসৎ ব্যবহার, খারাপ ব্যবহার করা যাবে না। তাহলে বোঝেন মা বাবার মানে মূল্য কত বেশি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ওটা হলো কোরআনের আয়াত, এটা হলো হাদিস। হাদিসে যে কোনো মাখলুকের ইতাআত করা যাবে না যেখানে আল্লাহর নাফরমানি আছে। এই জন্য সংক্ষিপ্ত কথা এই যে মা বাবার হক আল্লাহর পরেই। আর দুনিয়াতে যদি আমরা রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত পাইতে চাই, তাহলে মা বাবার খেদমত করা ছাড়া এর কোনো বিকল্প নেই। মা বাবার খেদমত করলে তার দুনিয়া আখেরাত দুইটাই বলবে। আর মা বাবা যদি কষ্ট পায়, দুনিয়া আখেরাত উভয়টা ধ্বংস হয়ে যাবে। এই জন্য মা বাবার হক অনেক বেশি, আল্লাহর পরেই মা বাবার হক। আর এটাও আমাদের দ্বীনের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সুতরাং আমাদের এই 2 নম্বর আল্লাহর হক পড়তে হবে, 2 নম্বর মা বাবার হক। আর সাথে সাথে বান্দার হক কোনোভাবে নষ্ট করা। এই সংক্ষিপ্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মানে টুটা ফুটা কয়েকটা কথা, এগুলি আমাদেরকে